হ্যালো ফ্রেন্ডস, কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ কথা, যে কথাগুলো যদি আপনি শুনেন তাহলে আপনাকে নাড়া দেবে অন্তর থেকে, আপনার চেতনায় তার ইম্প্যাক্ট পড়বেই। কথাগুলোর মধ্যে হচ্ছে একটি গুরুত্বপূর্ণ কথা, যে আমাদের বিজ্ঞানসম্মত নাম হচ্ছে হোমোসেপিয়ান্স। আমরা মানুষ, আমাদের চারিত্রিক গুণাবলী অনুযায়ী আমাদের বিজ্ঞানসম্মত নাম দেওয়া হয়েছে, যেমনটা অন্যান্য স্পিসিসের ক্ষেত্রেও। কিন্তু যখন সমাজ, সভ্যতা, শিক্ষা প্রতিষ্ঠান, আধুনিকতা, প্রগতি, বিজ্ঞান, দর্শন এসবের কথা আসে, তখন আমরা আলাদা মানুষের কথা বলছি, অর্থাৎ পরিপূর্ণ মানুষের কথা বলছি, যার চেতনা পরিপূর্ণ, নিখুঁতভাবে ইভলভড, হাইলি ইভলভড। চারটি গুণাবলী যদি থাকে আমার বিশ্লেষণ এবং অনুভব অনুযায়ী, এবং আরও কিছু দার্শনিক অবশ্যই আছেন, ওয়েস্টার্ন ফিলোসফার্স, চারটি গুণাবলী যদি একজন ব্যক্তির মধ্যে থাকে তাহলে তাকে অবশ্যই আমি মানুষ বলবো। আর যদি না থাকে তাহলে আমি তাকে মানুষের পর্যায়ে আপাতত ফেলছি না, অন্য পর্যায়ে ফেলবো, অন্য স্পিসিসে। যেমন নাম্বার ওয়ান, মানুষ হতে গেলে সত্যবাদী হতে হবে, ট্রুথফুল। সত্যবাদী হওয়া খুবই চ্যালেঞ্জিং, খুবই কঠিন কাজ, খুবই সাধনার কাজ। কারণ সত্য কার সত্য বলবো? বিজেপির, টিএমসির, কংগ্রেসের, না সিপিআইএম, না অন্য পার্টির সত্য বলবো? না হিন্দু ধর্মের সত্য বলবো, না ইসলাম ধর্মের, না বুদ্ধিস্ট, না খ্রিস্টান, না মুসলিম সম্প্রদায়, না হিন্দু সম্প্রদায়? কার হয়ে আমি সত্য বলছি? অর্থাৎ সত্য যখন আমি বলছি তখন অবজেক্টিভলি বলছি, ব্যাপকভাবে বলছি, এক্সটেন্সিভলি, না পার্টলি বলছি আমার কোনো স্বার্থ বা এজেন্ডা বা প্রোপাগান্ডা বা আমার কমিউনিটির সাথে, আমার ধর্মের স্বার্থে বা আমার দলের স্বার্থে বলছি, বাকি সত্যকে এডিট করে, সংযোজন বিয়োজন করে? কোন সত্যের কথা বলছেন? বেশিরভাগ মানুষই দেখবেন যে তিনি বলেন যে আমি সত্যবাদী, আমি সত্য কথা বলছি, বাট আই এম আস্কিং ইউ, হোয়াট টাইপ অফ ট্রুথ ইউ আর টেলিং নাও? কোন ধরনের সত্যের কথা বলছেন? সেই সত্য কি আপনার ব্যক্তি স্বার্থকে টেকানোর সত্য, না নিজের আরামের জন্য, নিজের পরিবারের জন্য সত্য বলছেন, না ইউনিভার্সাল ট্রুথ বলছেন, সার্বজনীন সত্য, কোনো জাতি, ধর্ম, বর্ণ, রাজনৈতিক মত বা দল, নেতৃত্বর সমস্ত কিছুর ঊর্ধ্বে উঠে? তাই সত্য বলা খুবই টাফ, খুবই টাফ, খুবই জ্ঞানী হতে হয় সত্য বলতে গেলে, খুবই প্রচন্ড উদার হতে হয়, ডিপ তার যদি বোধ থাকে, অনুভব থাকে এই জগৎ সম্পর্কে, এই মহাবিশ্ব সম্পর্কে, তাহলেই তিনি ট্রুথফুল হতে পারবেন, গান্ধীজির মতো বা সক্রেটিসের মতো। তা না হলে সে ট্রুথফুল হতে পারবে না। তাই নাম্বার ওয়ান অ্যাট্রিবিউট হচ্ছে ট্রুথফুল হতে হবে। দ্বিতীয়, আপনি কি অনেস্ট, সৎ? সত্যবাদী হওয়ার পেছনে যে গুণাবলীগুলো বললাম, তেমন সেম গুণাবলী অ্যাপ্লাইজ টু দিস ওয়ার্ড অলসো, সৎ, সততা। কতটা সৎ আপনি? আপনি কি মিথ্যা বলেন? আপনি কি তথ্য লুকোন? আপনি কি তথ্যকে এডিট করেন? আপনি কি আপনার উপলব্ধিকে বানিয়ে আপনার মতো করে ডিস্টর্ট করে, বিকৃত করে সত্য হিসাবে প্রেজেন্ট করেন, উপস্থাপন করেন, যাতে আপনার দলের বা ধর্মের বা সম্প্রদায়ের অবজেক্টিভটা পূরণ হয়? তাই সৎ সবাই হতে পারে না। যারা রাজনৈতিক দলে নাম লিখিয়েছে তারা তার দলেরই গুণগান গাইবে। অর্থাৎ কেউ যদি কংগ্রেস হয় তাহলে কংগ্রেসের জন্য ও অনেস্ট, উনি। কেউ যদি বিজেপি, তেমনটা যদি একজন মুসলিম হয়, একজন হিন্দু হয়, একজন কমিউনিস্ট হয়, নিজের নিজের স্বার্থের জন্য অনেস্ট। যেখানে নিজের স্বার্থটা, তার ইন্টারেস্টটা সফল হবে, তার যেখানে কমফোর্ট আছে, সেই সততার কথা সে বলবে। কিন্তু আপনি কি সৎ ততটা যতটা হওয়া উচিত সার্বজনীন অর্থে, অর্থাৎ জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে, রাজনৈতিক মতবাদ সমস্ত কিছুর ঊর্ধ্বে উঠে আপনি টোটালি অনেস্ট, আনকম্প্রোমাইজিং, আপোষহীন। টু, থার্ড,
ব্রেভ, সাহসী। আপনি কি সাহসী প্রচণ্ড? আপনি কি নিন্দা, কুৎসা, সমালোচনা এগুলো ভয় পান? তাহলে আপনি সাহসী নন। আপনি কি সম্পত্তি হারাতে ভয় পান? সত্যের জন্য, সততার জন্য আপনার লড়াইয়ে? আপনি কি আপনার মৃত্যু ভয় আসে? পরিবারের ক্ষতি হয়ে যাবে, সমাজ থেকে বহিষ্কৃত করে দেবে, দল থেকে বের করে দেবে, এক্সকমিউনিকেট করে দেবে, অস্ট্রাসাইজ করে দেবে, বের করে দেবে, এগুলোর ভয় বা দুশ্চিন্তা, অ্যাংজাইটি কি আপনার হয়? তাহলে আপনি ব্রেভ নন। আপনি কি সিদ্ধান্ত নিতে পারেন, সত্য কথা বলতে পারেন, সৎ হতে পারেন, কাউকে ভয় না করে? যে আমার জেলও হতে পারে, আমাকে সমাজ থেকে তাড়িয়েও দিতে পারে, লোক ভুল বুঝতে পারে, আমার নামে তীব্র সমালোচনা, নিন্দা থেকে শুরু করে সব ধরনের ব্যঙ্গাত্মক জিনিস হতে পারে। আপনি কি টলারেট করতে পারবেন এগুলো? এরকম কি সাহসী? আপনি ব্রেভ? তাই সাহসী সবাই হতে পারে না। তারপরে আসছে নিরপেক্ষ, অর্থাৎ অবজেক্টিভ বা ইম্পার্সিয়াল মানুষ হতে গেলে আপনি কি হিন্দুদের হয়ে কথা বলছেন, না আপনি মুসলিমদের হয়ে কথা বলছেন? আপনি বিজেপির হয়ে কথা বলছেন, না আপনি কংগ্রেস বা টিএমসি বা সিপিআইএম এর হয়ে কথা বলছেন? কার হয়ে কথা বলছেন? কার প্রতিনিধিত্ব করছেন? অর্থাৎ আপনার যেখানে স্বার্থ আছে তার তো প্রতিনিধিত্ব করবেন আপনি। বেশিরভাগ মানুষ সমাজে এমনটাই। তাই আপনি নিরপেক্ষ নন। নিরপেক্ষ হতে গেলে আপনার কোনো দল থাকবে না, আপনার কোনো রাজনৈতিক বিজেপি, টিএমসি, কংগ্রেস কিছু থাকবে না, আপনার কোনো হিন্দু ধর্ম, আপনার কোনো ইসলাম ধর্ম, ক্রিশ্চিয়ানিটি, বুদ্ধিজম, কমিউনিজম, আপনার কিছু থাকবে না। আপনি টোটালি এই মহাবিশ্বের মতো বৈচিত্র্যময় এবং অসীম। তাহলেই আপনি নিরপেক্ষ হতে পারবেন। যেমন এই মহাকাশ কারো সাথে পক্ষপাতিত্ব করে না, সবাইকে শেল্টার দিয়েছে। গ্রহ নক্ষত্র থেকে, নেবুলা থেকে শুরু করে সমস্ত অবজেক্ট, উদ্ভিদ, কীট পতঙ্গ, সমস্ত আকাশা, তেমন হচ্ছে এই মহাবিশ্ব। তো এইরকম অবজেক্টিভ হতে পারবেন। এবং আসছে ফিফথ, আসছে নলেজেবল, অর্থাৎ কতটা জ্ঞানী আপনি। আপনি ভালো করে বোঝেন তো ইতিহাস কি জিনিস, শুধু ডেটা মুখস্থ লেভেলের জিনিস নয়, অর্থাৎ জীবনের সঙ্গে কোরিলেট করা থাকে। আপনি দেশের ইতিহাস বোঝেন তো, এবং ইতিহাস বুঝতে গিয়ে কতটা বোঝেন? হিন্দুদের ইতিহাস হয়ে কথা বলেন, না মুসলিম ইতিহাস, না অমুক ইতিহাস, না এই ইতিহাস, না আপনি অবজেক্টিভ অ্যানালিসিস করেন ইতিহাসের, নিরপেক্ষ? কতটা জ্ঞানী আপনার অন্তরে, কতটা দার্শনিক বোধ আছে, কতটা আপনি ইস্টার্ন ওয়েস্টার্ন ফিলোসফি পড়েছেন, কতটা আপনি লিটারেচার পড়েছেন, কতটা আপনি পলিটিক্যাল জগতের উইজডম আছে আপনার, পলিটিক্যাল ফিলোসফি। তাই নলেজ, ভেরিয়াস টাইপস অফ নলেজ, যা আপনাকে সমৃদ্ধ করেছে, যা আপনাকে বিবর্তিত করেছে, যা আপনাকে বৃহৎ, লিবারাল এবং ইউনিভার্সাল করেছে, সার্বজনীন করেছে, যার ফলে আপনি আলোকিত, এনলাইটেন্ড। এই পাঁচটি গুণাবলী, অর্থাৎ অনেস্টি, ট্রুথফুলনেস, অবজেক্টিভিটি বা ইম্পার্সিয়ালিটি, ব্রেভারি অ্যান্ড নলেজ, এই পাঁচটি গুণাবলী যার মধ্যে আছে, সে হচ্ছে পূর্ণাঙ্গ মানুষ, পরিপূর্ণ মানুষ। আর বাকিরা সব খণ্ডিত, বিভাজিত, বিভিন্ন অন্ধকার কারাগারে বন্দী। কেউ ইসলামের কারাগারে বন্দী, কেউ হিন্দু ধর্মের, কেউ বিজেপির কারাগারে, কেউ টিএমসি, কেউ কংগ্রেস, কেউ কমিউনিজম, বিভিন্ন কারাগারে বন্দী। কিন্তু কারাগার কার নেই? এই মহাবিশ্বের মতো সে ফ্রি, যার কোনো মতবাদ নেই, যে কোনো মতবাদের গোলামি করে না, যে মতবাদ, যে ধর্মের কোনো দাসত্ব করে না, যার কোনো মতবাদ নেই, যে এই মহাবিশ্বের মতো নিষ্পাপ, আদ্য, সরল এবং ইউনিভার্সাল, তিনিই মানুষ। আর বাকি সব হচ্ছে লোয়ার স্পিসিসের মতো, সব খণ্ডিত, বিভাজিত। এই হচ্ছে ব্যাপার। থ্যাংক ইউ।